গল্পের শুরুতে আমরা বেবি নামের এক ড্রাইভারকে দেখি। সে একটি ব্যাংকের সামনে তার গাড়ি থামায়। আজ তারা এই ব্যাংকটি লুট করতে যাচ্ছে। বেবি এই মিশনে একা নয়, তার সঙ্গে আরো তিনজন সঙ্গী আছে। তাদের একজনের নাম বাডি, আর এই দলের বাডির স্ত্রীও রয়েছে, তার নাম মোনালিকা। চতুর্থ সদস্যটির নাম গ্রিফ। পরিকল্পনা অনুযায়ী তিনজনের মাস্ক পরে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে, আর বেবি গাড়িতে বসে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। ভেতরে ঢুকে তারা সবাইকে জিম্মি করে, ব্যাংক লুট করে এবং দ্রুত ফিরে এসে গাড়িতে উঠে পড়ে। ঠিক তখনই সেখানে পুলিশ এসে যায়। গ্রিফ বেবিকে বলে গাড়ির সামনের দিকে চালাতে, কিন্তু বেবি সামনে না গিয়ে গাড়ি রিভার্সে ঘুরিয়ে অন্য রাস্তা ধরে চলে যায়, কারণ সে জানতো সামনে পুলিশের রাস্তা ঘিরে ফেলেছে। সেদিকে গেলে ধরা পড়ার সম্ভাবনা বেশি। এভাবে বেবি পুলিশের চোখ এড়িয়ে দ্রুত গাড়ি চালাতে থাকে। পুলিশও তাদের পিছন ছাড়ে না। এখানে বেবি তার অসাধারণ ড্রাইভিং স্কিল দেখিয়ে পুলিশকে বারবার ফাঁকি দেয় এবং অনেক দূরে চলে যায়। পিছনে বসে থাকা তিনজন সঙ্গী বেবির ড্রাইভিং দেখে হতবাক হয়ে যায়। এরপর তারা যখন মেইন হাইওয়েতে পৌঁছায়, তখন তাদের পেছনে আরেকটি পুলিশের গাড়ি লেগে যায়। উপর থেকে একটি হেলিকপ্টারও তাদের ট্র্যাক করতে শুরু করে, কিন্তু বেবির বুদ্ধিমত্তার সঙ্গে আগে থেকে ডাকা তাদের গাড়ির মতো আরো দুটি লাল গাড়ির মাঝখানে নিজের গাড়ি ঢুকিয়ে দেয়। এতে পুলিশ বিভ্রান্ত হয়ে যায় আর সহজেই বেবি পালিয়ে যায়। এরপর তারা একটি পার্কিং ইয়ার্ডে পৌঁছায়, গাড়ি বদলে ফেলে এবং নিজেদের বসের কাছে চলে যায়। ওখানে তাদের বস আগে থেকে চারজনের অপেক্ষায় ছিল। আসলে এই বসই পুরো মিশনের মাস্টার মাইন্ড। সে শহরের ব্যাংক লুটের পরিকল্পনা করে এবং লোক ভাড়া করে এসব কাজ করায়। আজ সে খুব খুশি, কারণ তার লোকেরা সফলভাবে ব্যাংকটি লুট করেছে, আর বেবি ড্রাইভিং স্কিলের জন্য এবারও পুলিশ তাদেরকে ধরতে পারেনি। এরপর বস চারজনকে একে একে তাদের অংশের টাকা দিয়ে দেয়। বেবিও তার অংশ পায়। এটা দেখে গ্রেগ খুব রেগে যায় এবং বসকে বলে, এই ড্রাইভারকে তুমি কেন অত ভাগ দিচ্ছ? পুরো কাজ তো আমরা তিনজনই করেছি, বেবি তো শুধু গাড়ি চালিয়েছে। একথা শুনে তাদের বস বলে, তোমরা তিনজন বেবির কারণে বেঁচে আছো। যদি বেবি ঠিক সময় তোমাদের সেখান থেকে বের করে না আনতো, তাহলে পুলিশ তোমাদের ধরে জেলে পাঠিয়ে দিত। একথা শুনে গ্রিফ বসের সামনে বেবির কাছ থেকে টাকা কেড়ে নিতে পারে না, তাই সে বেবিকে খোঁচাতে শুরু করে। সে তার সঙ্গীদের বলে বেবি খুবই অদ্ভুত, সে প্রায় কিছুই বলে না, সারাক্ষণ গান শুনতে থাকে। এই বলে গ্রিফ হঠাৎ বেবির চশমা খুলে নিয়ে নিজেই পরে ফেলে। এতে বেবির খুব রাগ হলেও সে অকারণে জামালায় জড়াতে চায় না, তাই সে প্যাকেটে থাকা আরেকটি চশমা বের করে পরে নেয়। কিছুক্ষণ পর সবাই সেখান থেকে চলে যেতে থাকে। তখন বেবি তার বসের সঙ্গে যায়, আর বস বেবির সব টাকা নিয়ে নেয়। এখানে আমরা জানতে পারি বেবির উপর তার বসের অনেক ঋণ আছে, তাই প্রতিটা কাজের পর বস বেবির পুরো অংশটা নিয়ে নেয়। এরপর বস বেবিকে বলে, আমার জন্য আর মাত্র একটা বড় চুরি করতে হবে, এরপর তোমার সব ঋণ শোধ হয়ে যাবে। একথা বলে বস বেবিকে টাকার একটা গার্ড দেয় এবং চলে যায়। অন্যদিকে বেবিও বাড়ি ফিরে আসে এবং সেই টাকার গার্ডটা তার গোপন জায়গায় লুকিয়ে রাখে, যেখানে সে আগেও আরো অনেক টাকা লুকিয়ে রেখেছিল। এরপর আমরা জানতে পারি বেবি একজন অনাথ। সে যখন ছোট ছিল তখন তার বাবা মা এক গাড়ির দুর্ঘটনায় মারা যায়, তাই সে ব্রেন্টন নামের একজন মানুষকে দত্তক বাবা হিসাবে পেয়েছে। ব্রেন্টন একজন প্রতিবন্ধী এবং সে শুনতে পায় না। বেবি ব্রেন্টনকে নিজের বাবা মনে করে, তাই সব সময় তার দেখাশোনা করে। এখন আমরা বেবির কাছে একটি টেপ রেকর্ডার দেখি। আসলে বেবি যেখানে যায় সেখানকার মানুষের কথাবার্তা রেকর্ড করে রাখে, আর বাড়ি ফিরে এসে সেই রেকর্ডিং দিয়ে গান বানায়। এজন্য আজ সে তার বসের কণ্ঠ রেকর্ড করেছে এবং সেই কণ্ঠের উপর সুর তৈরি করেছে। এরপর বেবি একটি ক্যাফেতে যায়। প্রায় সে এই ক্যাফেতে আসে, কারণ এখানে কাজ করা একটি মেয়েকে সে পছন্দ করে। তার নাম ডেবোরা, তাই সে বারবার এই ক্যাফেতে আসে। ডেবোরাও বেবিকে পছন্দ করে, কারণ বেবি যখনই ক্যাফেতে আসে তাকে দেখে সে পুরোপুরি খুশি হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন বেবি যখন বাড়িতে থাকে তখন হঠাৎ তার বসের ফোন আসে। নতুন মিশনের জন্য বেবিকে প্রস্তুত হতে বলে। বস তাকে এভাবেই বলে, তাই পরের দিন বেবি তার বসের কাছে যায়। সেখানে বস তাকে নতুন একটি গ্রুপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই দলের একজনের নাম ব্ল্যাঙ্ক, আরেকজনের নাম জেটি, আর তৃতীয় জনের নাম চাইনিজ লোক। এবার বেবির পরের মিশন এই তিনজনের সঙ্গেই করতে হবে। এখানে ব্ল্যাঙ্ক ও তার দুই সঙ্গী বেবির চশমা আর ইয়ারফোন দেখে তাকে নিয়ে বেশ ঠাট্টা তামাশা করতে থাকে। ব্ল্যাঙ্ক বলে, এই বাচ্চা আমাদের সঙ্গে টিকতে পারবে না। এরপর ব্ল্যাঙ্ক বেবিকে জিজ্ঞাসা করে সে কোন গান শুনছে, কিন্তু বেবি কোনো উত্তর দেয় না। তখন তাদের বস তিনজন অপরাধীকে জানায় যে বেবি টিনিটাস নামে একটি রোগে ভোগে, যেখানে কানে সব সময় বাজতে থাকে, তাই সেই ভয়ঙ্কর শব্দ থেকে বাঁচতে বেবি সব সময় গান শুনে। একথা শুনে তারা তিনজন বেবিকে নিয়ে হাসাহাসি বন্ধ করে দেয়। এরপর বস চারজনকে পুরো প্ল্যান বোঝাতে শুরু করে। সে একটি বোর্ডে পুরো ম্যাপ এঁকে তাদের পরিকল্পনা বুঝিয়ে দেয়। এ সময় ব্ল্যাঙ্ক দেখে বেবি প্ল্যান শোনার বদলে টেবিলের উপর আঙ্গুল দিয়ে বিট বাজিয়ে মজা করছে। এতে ব্ল্যাঙ্ক খুব রেগে যায়
এবং বসকে বলে বেবি তো প্লেনই শুনেনি, তাই আমি এই বাচ্চার সঙ্গে চুরি করতে যাব না, কারণ প্লেন না জানলে আমরা সবাই ধরা পড়ে যেতে পারি। কিন্তু বস জানতো বেবি গান শুনুক বা উপভোগ করুক, তার মন সব সময় বসের কথার দিকেই থাকে আর বলার প্রতিটা কথা সে মনে রাখে। তাই সে চারজনের সামনে বেবির আসল দক্ষতা দেখানোর জন্য বেবিকে প্লেনটি সম্পর্কে প্রশ্ন করে। তখন বেবি ঠিক যেভাবে বস প্লেন বুঝিয়েছিল হুবহু সেভাবেই তিনজনকে পুরো প্লেন বলে দেয়। এটা শুনে ব্ল্যাঙ্ক আর তার দুই সঙ্গে অবাক হয়ে যায়। এরপর চারজন ব্যাংক লুট করতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর বেবি তাদের সেই ব্যাংকের সামনে এসে পৌঁছায়। সেখানে চুরির কথা। ব্ল্যাঙ্ক তার দুই সঙ্গীকে নিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে এবং খুব সহজেই তারা ব্যাংক লুট করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু ব্ল্যাঙ্ক অকারণে এক নিরাপত্তারক্ষীকে মেরে ফেলে। এটা দেখে বেবির খুব খারাপ লাগে এবং সে বুঝে যায় ব্ল্যাঙ্ক ভীষণ নিচু মানসিকতার মানুষ, যে কোনো সময় বিনা কারণে কাউকে মেরে ফেলতে পারে। এখন তারা বেরিয়ে যেতে চাইলে হঠাৎ এক অজানা লোক বুঝে ফেলে যে এরা ব্যাংক লুট করেছে। সে সঙ্গে সঙ্গে তাদের দিকে গুলি চালাতে শুরু করে। এতে বেবি দ্রুত গাড়ি চালিয়ে পালাতে শুরু করে, কিন্তু সেই অজানা লোকটিও তাদের পিছন ছাড়ে না। ব্ল্যাঙ্ক তখন তাকে গুলি করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বেবি গাড়িটা মূল রাস্তা ছেড়ে অন্য রাস্তায় নিয়ে চলে যায় এবং লোকটা প্রাণ বাঁচিয়ে দেয়, কারণ বেবি চায়নি ব্ল্যাঙ্কটি ওই মানুষটিকে মেরে ফেলুক।